এই চোখ দিয়ে কোনদিন কোরআন শরীফ খুলে তাকায় নাই, এ চোখ দিয়ে বাইতুল্লাহ দেখে নাই, এ চোখ দিয়ে কোনদিন আলেম দেখে নাই। বরং বান্দা সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এই যুবক, বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, তুই তো বোকা না, তোর ব্রেন তো নষ্ট না। আল্লাহ তো বুঝ ক্ষমতা দান করছেন। একটা পশুর মধ্যে আল্লাহ পাক বুঝার মতো ক্ষমতা দেন নাই, তোমার মধ্যে দিয়েছেন। একটু চিন্তা করো, যে দুই চক্ষু দিয়া সারা রাত আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম নষ্ট করে যে মোবাইলে সময় কাটাইতেছো রে বাবা, সারা রাত কবিরা গুনাহ করতেছো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, দুই চোখ আছে কিন্তু চোখে পাওয়ার নাই। আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে কবিরা গুনাহগুলো দেখতি। অথচ তোমার মতো আবার কিছু যুবক আছে, আমগো লাইনে না, তোমাগো লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনেই হতে পারে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে। নজর করে দেখো, টাইম মতো ঘুমায়, টাইম মতো খানা খায়, টাইম মতো নামাজ পড়ে, কোনো মোবাইলে গুনাহ করে না। এর সাক্ষী তুমি দিবা, আমি না। সত্য কথা মানো না মানো, সাপোর্ট দিও। বলো তোমার লাইনে এরকম যুবক আছে না নাই? বাস আল্লাহ এতটুকুই জিগাইবে, তোর মতো যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, এই বেঈমান তুই পারলি না কেন? বাস আমগো হুজুর টুজুর দরকার নাই। তোমার মতো বান্দা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ছে, তুমি চাকরি করে নামাজ পড়ো নাই কেন? তোমার মতো বান্দা ময়দানে কৃষিকাজ করিয়াও গামছা বিছাইয়া নামাজ পড়ছে, তুমি পড়লা না কেন? আমগো হুজুর দরকার নাই। তোমার কপালে জুতার বাড়ির জন্য তোমার লাইনের মানুষটাই যথেষ্ট। কি জবাব দিবা আল্লাহর আদালত? এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ, আম্বিয়া কেরাম। তারপরে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী, যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। জীবনটা কয় বছর নবীর? তোমরা একজন নেতার নাম কও তো, মিছা কথা কয় না, কও। কোন পিসাবের নাম কও যে অমুক পিসাব, মিছা কয় না। কেমন একজন নবী পাইছো রে বাবা, কেমন একজন নবী পাইলা, একটু চিন্তা করো। বলছি মাত্র 5 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত। কেমন একজন মায়ার নবী, যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন মায়ার নবী পাইছো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার দুপাশের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। কি বলবা, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কেমন এক মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, জঙ্গলের প্রাণীরা, হরিণীরা নবীরে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বলেন, নবী সামনে হাঁটেন, আমরা পেছনে হাঁটি। বারবার বারবার দুপার্শ্ব থেকে, পাহাড়ের ভিতর থেকে সালামের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করলাম, ও মায়ার নবী, ডানে বামে কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে আসে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম জানো না, আমি নবীর আগমনের খবর পাইয়া জংলার হরিণ আমারে সালাম দেয়। ওরা কেমনে খবর পাইলো? কেমনে পাইলো? কোন বার্তাবাহক বলে নাই নবী আসতেছে,
এমপি সাহেব কোথাও দিয়ে গেলে তার ভক্ত আগে আইসা বলে এমপি আসবে রাস্তা ক্লিয়ার করো, মন্ত্রী সাহেব আসবে রাস্তা ক্লিয়ার করো। আমার নবী এমন এক নবী যেখান থেকে হেঁটে যায় কাউকে বলতে হয় না রাস্তা ক্লিয়ার করো। নবী বলেন আমি আসছি, জানলো কেমনে? নবীজির শরীর মোবারক থেকে মেশকের ঘ্রাণ। এই শরীর আর কারো আছে? নবী যেখানে কদম মোবারক রাখেন দীর্ঘ বছর ওই জায়গা থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। নবীজির শরীর মোবারক একটা মশা মাছি পড়ে না, হারাম। নবী মাথার উপর একটা মেঘের খণ্ড ছায়া দেয়, নবী যেখানে যায় মেঘের খণ্ড ছায়া দেয় কেন? সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দিতে পারে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন নবী আমার, দীর্ঘদিন পেটে ক্ষুধা, একটা নজর যদি আমার নবীর দিকে তাকায় সাথে সাথে ক্ষুধা থাকে না। এমন একজন নবী পাইলা। আর আমার পুরুষ বাবারা ঘরের মধ্যে স্ত্রী রেখে কোথায় যাও খবর নাই, আছে না নাই? আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपर सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে আর মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার যারা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ হলো জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, ওই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা হবে কঠোর অন্তরওয়ালা, আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর হুকুম যা হবে ওই অনুযায়ী তারা আল্লাহর আদেশ পালন করবেন। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, হে দুনিয়ার উম্মতেরা সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় হাজির হতে হবে। আল্লাহ সবার দায়িত্বের হিসাব নেবেন, পালন কতটুকু হয়েছে। এই হাদিস যখন নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, দায়িত্বশীল কার উপরে কারা? নবীজি বললেন, যার অধীনে যারা থাকে তারা
অধীনস্থদের যিনি কর্তা তিনি দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তানরা থাকে, সন্তানের জন্য মা বাপ দায়িত্বশীল, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাগণ, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মানুষের জন্য একজন মেম্বার, ইউনিয়নবাসীর জন্য একজন চেয়ারম্যান, গোটা দেশবাসীর জন্য সরকার, গোটা দুনিয়ার উম্মতের জন্য উলামায়ে আহলে হকগণ দায়িত্বশীল। আর একজন সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার তো কেউ নাই, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। খুব খেয়াল করেন, দুটো হাত আল্লাহ দিছেন, এমনি দেন না, এটির কাজ আছে। একটা হাতে আঙ্গুল কয়টা? একটা আঙ্গুলে, এটির কি বলেন আপনারা, গিরা কয়টা? এই যে গিরা দিছেন, এটিও অনর্থক দেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ডান হাতের এই গিরাগুলো গুইনা গুইনা 2 মিনিটে তসবিহ পড়বেন। তসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। এটা 1 মিনিটের বেশি লাগে না। এই ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে পড়বেন। দুনিয়াতে টাকা যার বেশি তার মাস্তানি, আখেরাতে যার নেক আমল বেশি তার বাহাদুরি বেশি। ওদিন টাকা চলবে? আরে মেয়া, ওদিন কেন, দুনিয়াতেই তো। বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকায় আমেরিকায় চলে না, কথা ঠিক না? তো আখেরাতে চলবে কিভাবে? ওদিন চলবে নেক আমল। যার আমল যত সুন্দর তার পাওয়ার তত বেশি থাকবে, সে ভিআইপি জান্নাত পাবে। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ, দুটো চোখ আল্লাহ দিছেন। দেখেন, অনেক মানুষ আছে এক হাত আছে আর এক হাত, সেও চলে ফিরে খাইতেছে চলতেছে, আছে না? আল্লাহ যে আপনাকে 2 হাত দিছেন সুস্থ, তাহলে 1 হাত দিলেও তো চলা যাইতো। আল্লাহ যে আপনাকে 2 হাত দিছেন, এর একটা হিসাব যে নিবেন না, এত সহজে তো আল্লাহ আপনাকে ছাড়বেন না, এটা বিবেক বলে না। কারণ আপনার জন্য আসমান, আপনার জন্য জমিন, আপনার জন্য চন্দ্র, আপনার আমার জন্য সূর্য, আপনার আমার জন্য বাতাস, আপনার আমার জন্য পানি, আপনার আমার জন্য ফেরেশতা, আপনার আমার জন্য জমিনের ফসল, গাছের ফল। এক কথায় আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুকত। মাখলুকতের মধ্যে মানুষ স্বতন্ত্র শ্রেষ্ঠ, বাকি সব মানুষের গোলাম। আল্লাহ ছাড়া বাকি সব মানুষের গোলাম। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব মানুষের গোলাম। পাহাড় এগুলো আমাদের কাজে লাগে। বড় বড় পাথরের পাহাড়ে যায়, গিয়া স্বর্ণ বের করে, বালুর মধ্য থেকে, পাথরের মধ্য থেকে স্বর্ণ বের করে। তাহলে সব আপনার জন্য। এত কিছু আপনারে দিছেন, আর আপনি আল্লাহরে কিছু দিবেন না, এমনি জুতার বাড়ি ছাড়া ছেড়ে দিবে, এটা হতে পারে না। বহুত হিসাব আছে। কারো জুতার বাড়ি মরার আগেই শুরু হয়ে যাবে। ও বিছনায় শুয়ে শুয়ে কাঁদবে, ছেলে লাথি মারবে, মেয়ে লাথি মারবে, স্ত্রী জিজ্ঞাসাও করবে না। ও মরার আগে মরা, মরার আগে মরা, কবরের আযাব দুনিয়ায় শুরু। এরকম আছে না নাই? কারণ কি? পাপ বাতি হইলে শাস্তি দুনিয়ায়। এই সহজ কথা মনে রাখবেন। পাপ করবেন, আল্লাহ মাফ করবেন। বাতি হয়ে গেল, পাপ যখন কি হয় বাতি, তো শাস্তি দুনিয়ায় শুরু। আল্লাহ দেখেন, আমরা আপনাদেরকে খুব খেয়াল করেন, খুব কষ্ট করে আসছি। রাস্তার যে হালাত, মাগরিবপুরে বয়ান করবো, এখন থাকতাম সেই বিবারিয়া, কত দূর কুয়াশা রাস্তায়, আর এখানে আসতেই দেরি হয়ে গেল।
এক তো যানজটে পড়লাম গাউসিয়ার ওখানে, আর এই রাস্তায় হইল দেরি। এরপর তো আমার নামাজ টামাজ আছে, আমল আছে, সেখানে টাইম যায়। যাই হোক, খেয়াল করে শুনেন, অল্প টাইম। বেশি ওয়াজ করা এটা কামিয়াবি না, লোক বেশি হওয়া কামিয়াবি না, আল্লাহর কাছে কবুল হওয়া কামিয়াবি। আমরা আপনাদের এখানে আসছি আপনাদেরকে মাওলানা বানানোর জন্য আসি নেই, আপনাদেরকে বাইশাত পাগড়ি লাগাইয়া বড় হুজুর বানানোর জন্য আসি নেই। খুব খেয়াল করবেন, আপনি আপনার স্থানেই থাকবেন। আপনি স্কুলে আছেন, ওখানেই থাকবেন। কলেজে আছেন, ওখানে থাকবেন। ব্যবসা করেন, ওখানে থাকবেন। চাকুরি করেন, ওখানেই থাকবেন। তবে নিয়ম কানুনটা একটু পাল্টায় চলবেন। মদিনার নিয়ম ছাড়া দুনিয়াতে আর সুন্দর সহজ কোনো নিয়ম নাই, কোনো আদর্শ নাই। যারা কয় ওরা বেঈমান। এই কথাটাই আপনাকে একটু বুঝানোর জন্য আসছি, অন্য কোনো কিছু না। আমার বয়ানে যে আপনারা সব হেদায়াত পাবেন এটাও কথা না। হেদায়াতের মালিক কে? আমার বয়ান আপনাকে হেদায়াত দিবে এর কোনো গ্যারান্টি নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ। সে আল্লাহ হেদায়াত যাকে দিবেন সে পাবে, আর আল্লাহ যাকে দিবেন না, সৃষ্টির শ্রেষ্ঠ নবীও বয়ান দিলে তার কপালে কালেমা আসবে না। এরকম কোন প্রমাণ আছে না নাই? নবীজি বয়ান দিছে আর পরও কালেমা পড়ে নাই। আপনাদের জানা থাকলে এরকম একজনের নাম কোন তো? মাশাআল্লাহ, আপনারা অনেক। আবু তলেব, আবু জাহাল, আবু লাহাব। আবু জাহাল তো আর রসুলের আপন চাচা না, আপন চাচা আবু তলেব, আবু লাহাব, এরা কালেমা পড়ে নাই, জানের দুশ্মন হয়ে দাঁড়াইল তারা। অতএব হেদায়াত আল্লাহ দিবেন, আমরা শুধু রসুলের দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দিব। আসলে আপনাদের কাছেও তো পৌঁছানোর কথা না। আজকে দিনরাত্র মেহনত করব, হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের এলাকায় গিয়া, চট্টগ্রামে যাব, ওই উত্তরবঙ্গে যাব যেখানে কাদিয়ানীরা টাকা পয়সা দিয়ে মুসলমানদেরকে কাদিয়ানী বানায়, খ্রিস্টান বানায়, খ্রিস্টানওয়ালারা, ওখানে আমাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল। কিন্তু আপনাকে তালি দিতে দিতে 12 মাস ঘুমানের টাইম পাই নাই। বেঈমানের ওয়াজ করবো কখন? মুসলমানের ওয়াজ কইরা মোনাজাত দিয়া গাড়িতে উঠতে না উঠতে বেরি। খুব হাসি পাইছে না? খুব খুশির কথা কইছি। হাসেন কেন? এটা কি হাসের তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসেন কেন? কেন হাসেন তাও রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। লজ্জা থাকলে হাসি আসে না। আমি তো হাসির ওয়াজ করি নেই, যা বলছি তাতে কান্নার কথা। তো কপাল খারাপ, এমনে কাঁদবেন দূরের কথা, মোনাজাতেই কাঁদেন না, তো এমনে কেমনে কাঁদবেন? আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক এক চোখ দিয়েও তো বান্দা চলতে পারে না? আল্লাহ 2 চোখ ভালো রাখছেন। আবার অন্ধ মানুষও আছে, একটা চোখও ভালো নাই। এই যুবক, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই চোখের হক আদায় করছনি? তো ভয়ে কইব করছি। আল্লাহ কইব তুই মিছা কস। না সত্যি। এবার জিব্বারে বলবে চুপ, এই চোখ কথা বল। চোখ এবার কথা বলবে না। আপনি ভাববেন কেমনে? আমার মাওলার কুদরতে সব এমনি। মাওলার কুদরতে সব, এটা মানলে ইমানদার। এই কথাটা যে আল্লাহর কুদরতে সব সম্ভব, এটা মানলে ইমানদার। এই কথা না মানলে সে বেঈমান। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তবতা। আল্লাহ যদি ক্ষমতা দেয় পারবে না?
মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয় পারবে না? বিশ্বাস করবেন তো ঈমান আছে, বিশ্বাস করবেন না তো ঈমান গেছে। চোখ বলবে আল্লাহ তুমি চোখ দিছিলা, মা বাবার চেহারা দেখবে, আমল নামায় সওয়াব। এই চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বে সওয়াব, এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব, এই চোখ দিয়া তোমার ঘর বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়া মা বাবা দেখে নাই, মোহাব্বতের নজরে মাকে দেখে নাই, বাবাকে দেখে নাই, এই চোখ দিয়া কোনদিন কোরআন শরীফ খুলে তাকায় নাই, এ চোখ দিয়া বাইতুল্লাহ দেখে নাই, এ চোখ দিয়া কোনদিন আলেম দেখে নাই। বরং বান্দা সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। এই যুবক, বালিশে মাথা লাগাইয়া চিন্তা কর, তুই তো বোকা না, তোর ব্রেন তো নষ্ট না। আল্লাহ তো বুঝ ক্ষমতা দান করছেন। একটা পশুর মধ্যে আল্লাহ পাক বুঝার মতো ক্ষমতা দেন নাই, তোমার মধ্যে দিয়েছেন। একটু চিন্তা করো, যে দুই চক্ষু দিয়া সারা রাত আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম নষ্ট করে যে মোবাইলে সময় কাটাইতেছো রে বাবা, সারা রাত কবিরা গুনাহ করতেছো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, দুই চোখ আছে কিন্তু চোখে পাওয়ার নাই। আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে কবিরা গুনাহগুলো দেখতি। অথচ তোমার মতো আবার কিছু যুবক আছে, আমগো লাইনে না তোমগো লাইনে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইনেই হতে পারে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে। নজর করে দেখো, টাইম মতো ঘুমায়, টাইম মতো খানা খায়, টাইম মতো নামাজ পড়ে, কোনো মোবাইলে গুনাহ করে না। এর সাক্ষী তুমি দিবা, আমি না। সত্য কথা মানো না মানো, সাপোর্ট দিও। বলো তোমার লাইনে এরকম যুবক আছে না নাই? বাস আল্লাহ এতটুকুই জিগাইবে, তোর মতো যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়লো, এই বেঈমান তুই পারলি না কেন? বাস আমগো হুজুর টুজুর দরকার নাই। তোমার মতো বান্দা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ছে, তুমি চাকরি করে নামাজ পড়ো নাই কেন? তোমার মতো বান্দা ময়দানে কৃষিকাজ করিয়াও গামছা বিছাইয়া নামাজ পড়ছে, তুমি পড়লা না কেন? আমগো হুজুর দরকার নাই। তোমার কপালে জুতার বাড়ির জন্য তোমার লাইনের মানুষটাই যথেষ্ট। কি জবাব দিবা আল্লাহর আদালত? এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ, আম্বিয়ায়ে কেরাম। তারপরে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী, যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। জীবনটা কয় বছর নবীর? তোমরা একজন নেতার নাম কও তো, মিছা কথা কয় না কও। কোন পিসাবের নাম কও যে অমুক পিসাব, মিছা কয় না। কেমন একজন নবী পাইছো রে বাবা, কেমন একজন নবী পাইলা, একটু চিন্তা করো। বলছি মাত্র 5 সেকেন্ডে, কিন্তু কথাটার ওজন কত। কেমন একজন মায়ার নবী, যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন মায়ার নবী পাইছো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার দুপাশের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। কি বলবা, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কেমন এক মায়ার নবী আমার, যেই নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, জঙ্গলের প্রাণীরা, হরিণীরা নবীরে সালাম দেয়।
সাহাবায়ে কেরাম বলেন, নবী সামনে হাঁটেন, আমরা পেছনে হাঁটি। বারবার বারবার দুপার্শ্ব থেকে, পাহাড়ের ভিতর থেকে সালামের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করলাম, ও মায়ার নবী, ডানে বামে কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে আসে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জানো না, আমি নবীর আগমনের খবর পাইয়া জংলার হরিণ আমারে সালাম দেয়। ওরা কেমনে খবর পাইলো? কেমনে পাইলো? কোন বার্তাবাহক বলে নাই নবী আসতেছে। এমপি সাহেব কোথাও দিয়ে গেলে তার ভক্ত আগে আইসা বলে, এমপি আসবে, রাস্তা ক্লিয়ার করো। মন্ত্রী সাহেব আসবে, রাস্তা ক্লিয়ার করো। আমার নবী এমন এক নবী, যেখান থেকে হেঁটে যায় কাউকে বলতে হয় না রাস্তা ক্লিয়ার করো। নবী বলেন, আমি আসছি, জানলো কেমনে? নবীজির শরীর মোবারক থেকে মেশকের ঘ্রাণ। এই শরীর আর কারো আছে? নবী যেখানে কদম মোবারক রাখেন, দীর্ঘ বছর ওই জায়গা থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। নবীজির শরীর মোবারক একটা মশা মাছি পড়ে না, হারাম। নবী মাথার উপর একটা মেঘের খণ্ড ছায়া দেয়, নবী যেখানে যায় মেঘের খণ্ড ছায়া দেয়। কেন? সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দিতে পারে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারার দিকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন নবী আমার, দীর্ঘদিন পেটে ক্ষুধা, একটা নজর যদি আমার নবীর দিকে তাকায়, সাথে সাথে ক্ষুধা থাকে না। এমন একজন নবী পাইলা, ওই নবীও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কি হয়? নবীর স্ত্রী। যুবক কিচ্ছুই জানো না, ডাক্তার হ, প্রফেসর হ, ইঞ্জিনিয়ার হ, তবে এই গ্রাম্য ডাক্তার হইও না রে বাবা, দিলকে বড় বানা। ডাক্তার যদি হও, জিদ কর, জিদ। ডাক্তার যদি হও তো জাতীয় না হয় আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার হবা। ইঞ্জিনিয়ার যদি হও তো জাতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ার হওয়ার নিয়তে লেখাপড়া করো। আর ওই মানে আল্লাহ তোমারে নিতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ পারে না? আল্লাহ সম্মানের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারেন। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, ব্যবহার করো। ব্যবহার করিয়া আগাও। আগাইতে হলে তোমার দুইটা পুঁজি লাগবে। বলো, কয় পুঁজি? এটা লেখা রাখবি, কালকে কম্পিউটারে লেখা এটারে বাইর করবি, লেমিনেটিং করিয়া বাসার সামনে, তোর রুমের সামনে টানায় রাখবি। সফলতার সম্মানের সর্বোচ্চ স্থানে যদি জীবন কাটাইতে চাও, মরিয়া গেল জমিন পর্যন্ত দোয়া করবে, মানুষ স্মরণ করবে সম্মানের সাথে। দুইটা পুঁজি তোমার অর্জন করা লাগবে। এক নাম্বারে হলো সুস্থতা, দুই নাম্বার হলো সুন্দর আদর্শ চরিত্র। ভালো লেখাপড়া পারো, পরীক্ষায় নাম্বার 1, কিন্তু তোর চরিত্র খারাপ, জীবনে আগাইতে পারবি না। বরং তোর ছেলেও তোরে লাথি মারবে, তোর স্ত্রী তোরে ধিক্কার দিয়ে তাড়ায় দিবে, কারণ তোর চরিত্র খারাপ। আর যদি অসুস্থ হও, বিশাল বড় বাড়ি গাড়ি হইলে লাভ কি? তুমি অসুস্থ। এই জন্য সুস্থতা লাগবে। আর কি লাগবে? দেখছো, এই মাত্র কইলাম, সৎ চরিত্র, আখলাকে হাসানা, দোনোটা লাগবে না? চরিত্র ভালো কিন্তু অসুস্থ হবে? এই যুবকেরা কথা কও, হবে? এই দোনোটা ডাইরেক্ট জবাই করতেছে ওই গজবের মোবাইল দিয়ে। আমরা হুজুরেরা খালি কি জাহান্নামের রস করি। শোন, আজকে বাসায় যাইয়া সারা রাত তো মোবাইলে আকামি করলি, আজকে আমার পরামর্শ নিয়ে একটু করিস। বাসায় গিয়া গুগলে সার্চ দিবি। আজকে মোবাইল থেকে ভালো কিছু নেওয়া যায় না, এই বাসায় গিয়া গুগলে সার্চ দিবি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত,
মানুষের শরীরের জন্য, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া ফ্রি একটা ঔষধ আছে। ফ্রি কির জন্য? সুস্থতার জন্য। আল্লাহর দেওয়া একটা কি ঔষধ আছে? ফ্রি, রাতের ঘুম। আজকে গুগলে সার্চ দিন, রাতের ঘুম হলো শরীরের জন্য আল্লাহর দেওয়া ফ্রি। শুধু ঔষধ নয়, মহা ঔষধ। এই জন্য দেখো না, কিছু রোগী ঘুমায় উইঠা সুস্থ, ঠিক না? আবার কিছু সুস্থ মানুষ ঘুমায় উইঠা অসুস্থ। ঘুমটা কত বড় নেয়ামত। কারণ কি? কয় যে বেশি ঘুমাইলো সমস্যা, কম ঘুমাইলো। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম হলো আল্লাহর দেওয়া শরীরের সুস্থতার জন্য মহা ঔষধ। এখন সারা রাত নেই না, রাতের কোন অংশটা ঔষধ? প্রথম অংশ ঔষধ না, শেষ ভাগ ঔষধ না, মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। মধ্যরাতের ঘুম 10টা 11টার পরে 2টা 3টা পর্যন্ত, এরপরে ঘুম শরীরের ঔষধ না। এই জন্য দেখছো নি দৈনিক 5 বার আজান হয়, ফজরের আজানটা একটু আলাদা। আজান আলাদা না? কি আলাদা? কি আসসালাতু অর্থ কি? কি সারা রাতের ঘুম থেকে নামাজ ভালো? হ্যাঁ, কোন ঘুম থেকে নামাজ ভালো? মাঝখানের ঘুম, মধ্যরাতের ঘুম, কোন রাত? মাওলা ওই সময় প্রথম আসমানে আসে, আর তুই নাফরমান ঘুমায় থাকবি, এই বেদবি তো হয় না। আচ্ছা আমাকে বলো, আল্লাহ প্রথম আসমানে আসেন এই কথাটা আজকে যুবকদেরকে বলছে, আজকে শুনছো না আরো আগেও জানো? একদিন আসেন না প্রতি রাত? এবার বলো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না কিছু দিতে আসেন? তোমার লাগবে কিছু, তো ঘুমাও কেন? কি ওয়াজ করবো বলো তো বাবা? তোমার কি সুস্থতা লাগবে? তা আল্লাহ তো দিতে আইছে, চাইবে না? মায়ের কাছে চাইতে চাইতে জিহ্বা নষ্ট, বাবার কাছে চাও, সবার কাছে চাও, চেয়ারম্যানের কাছে চাও, মেম্বারের কাছে চাও, এইটা দেন এইটা দেন। মাওলার কাছে কয়দিন চাইছে? তোমার ব্রেন কম। আল্লাহ বলে আমার কাছে চাও, তোমার টাকা লাগবে। আল্লাহর কাছে চাও। ফেরাউন্নে কিন্তু চাইছে, ফেরাউন্নে ভোর রাইতে কিন্তু ঘুমায় নাই, কাঁদছে, ও আল্লাহ আমি জানি তুমিই খোদা, কিন্তু আমি আখেরাত চাই না, দুনিয়া চাই, আমার দুনিয়ার মাস্তানিটা দিয়ে দাও। আল্লাহ কয় দিয়ে দিলাম। ফকিন্নির ফোলা ফেরাউন, 1 পয়সা নাই ফেরাউনের চলার। এই মানুষের ক্ষেতের শশা কাইটা কাইটা মাথায় লইয়া মিশরে বিক্রি করতো, 8 আনা পয়সা পাইত। ওই সময়ের ওই টাকা। এইরকম কইরা কইরা ফেরাউন জিরো থেকে হিরো ইয়া মিশরে চেয়ারে বইয়া হামান রে কয়, হামান শরীর দিয়ে একটু গরম, তা কি করবা? কয় খোদা খোদা ভাব ভিতরে একটু দাবি করুমনি। করো কথা, করলে আর ছোট দাবি করে লাভ কি, বড় খোদাই দাবি করি। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, কি বলছে ফেরাউন? আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। মিশরের সামনে কইতো সবাই রে আমি খোদা, বড়রাইতে কান্ত একা একা, আল্লাহ তুমিই খোদা। তবে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। দেখছো নি কারবার? আমিও আর চ্যালেঞ্জ দিলাম, ফেরাউন্নার মতো যদি টাইট মতো কানতে পারো কয়েক রাত, আর কবি আল্লাহ আখেরাত চাই না দুনিয়া চাই, দেখবি ধামাধাম বড় লোক হয়ে যাবে। মরার আগে টের পাবি, মাইয়া পোলা গোষ্ঠী শুদ্ধ সব শেষ। হায় 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 হায়। যুবক, এই যে এতক্ষণ কথা বলতেছি, একবারও কি বলছি মাদ্রাসায় ভর্তি হইতে? তাবলিগ না করলে গুনাহ হইবে, একবারও বলছি?
আমগো মতো হুজুর না হইলে জাহান্নামে যাইবা, একবারও বলছি? পীর সাহেবের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবা, একবারও বলছি? আর কেমনে বুঝাইলে তোমরা দিনের পথে আসবা? আমি কিন্তু একবারও বলি নাই আমার পথে আসো, কি তোমার পাও ধরলে তুমি নবীর তরিকা মানবা? আচ্ছা বলো তো যুবক ভাইরা, নবীজির থেকে দামি কোনো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, বক্তা, ডাক্তার, দার্শনিক, বৈজ্ঞানিক, সত্যভাবে বইল, সবার সাথে তাল মিলেও না, বিবেক কি বলে একটু চিন্তা করে বলো, কেউ আসিল? আছে? আসবে? সবাই একমত? ওই নবীজির আদর্শ, চরিত্র, আখলাক, নিয়ম, পদ্ধতি, এটা উত্তম না নবীর থেকে আরো উত্তম আদর্শ কারো কাছে আছে? নাই। নবীরটা শ্রেষ্ঠ। তাহলে নবীর আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম আছে? নখ কাটার নিয়ম আছে? তুমি বেঈমানের লাইনে চুল কাটলা কেন? আমার ওয়াজ সহজ, কোনো পেঁচগোছ নেই, বিবেকে ধরে? বলতেছো নবীরটা শ্রেষ্ঠ, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি একজন যুবক দাঁড়ায় কয় হাফিজ ভাই নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে ভালো আদর্শ আছে, কসম আল্লাহর আমি নবীরটা বাদ দিয়ে ওইটা নিব। নাম্বার 2, যদি বলতে পারো বেঈমানের লাইনে নখ কাটলে, চুল কাটলে চোখের জ্যোতি বাড়ে, যৌবন বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে, সুস্থতা থাকা যায়, একটা কও। আমি তো অনেকগুলো গেলাম, তুমি একটা কও দাঁড়াইয়া যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চললে তাহলে রোগশোক হয় না, বেঈমানের লাইনে চুল কাটলে মাথা অল টাইম ঠান্ডা থাকে, গরম থাকে না, এরকম একটা কও, আমি এখন ওই বেঈমানের লাইনে চলে যাব। যুবক বলো। যদি বলো নাই, তা প্রশ্নের জবাব দাও, বেঈমানের লাইনে গেলা কেন? কি স্বার্থ? কি আমার নবীরটা বাদ দিয়ে গেলা কেন? আবার তুমি চাপাবাজি করবা তুমি রসুলের আশেক, তো ভণ্ড কারা? আমরা। তুমি চুল বেঈমানের লাইনে কাটলা, নখ কাটলা, দাড়ি কাটলা, এরপরে তুমি যদি কও তুমি আশেক, তো ভণ্ড কারা? আমরা। সহজ কথা। হয়তো আমরা আশেক, তোমরা ভণ্ড, না হয় তোমরা আশেক, আমরা ভণ্ড। হায় 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 হায়, তোমাদের তো হাসি পাইতেছে আর আমার কলিজা ফেটে যাইতেছে। রসুলের সুন্নত জবাই করতেছো, একটু ভয় লাগে না? যেই নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবক তুমি যেই লাইনে থাকো, সফল জীবন যদি চাও, 2টা পুঁজি লাগবে। 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে কি? সুন্দর চরিত্র, সৎ চরিত্র। এই 2 জিনিস নষ্ট হইয়া গেল মোবাইলের কারণে। এখন নিজে যদি চিন্তা কইরা বের করো, না আমি আবার নতুন ভাবে জীবনকে সাজাইতে চাই, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ো, চোখ 2টা হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো, দেখবা আমার আল্লাহ তোমাকে 0 থেকে হিরো বানায় দিবে। ডাক্তার হইলেও তোমার সম্মান কমবে না, ইঞ্জিনিয়ার হইলেও তোমার সম্মান নষ্ট হবে না। সুস্থতার জিন্দেগি রেডি করো, আর চরিত্রটা সুন্দরভাবে সাজায় নাও। তোমার জবানের ব্যবহারে মা বাবা যেন কখনো কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। মনেরে মাঝে মাঝে বুঝাইও রে মন, হাফিজ ভাই যা বললে এটা তো আমাদের লাইনেই বলল, আর আমারে একা চাপায় দেয় নাই, আমাদের লাইনেও তো বহু যুবক আছে নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখবা
জাহাঙ্গীরনগরে গিয়া দেখবা মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, লম্বা জামা, পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব। ভাইজান আপনার এই সুরত কেন? কোন মাদ্রাসায় পড়াইছেন? কয় না, আমি ঢাকা কলেজের ছেলে। এই সুন্দর চরিত্র কেন? এই সুন্দর সিরাত সুরাত কেন? বলে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগাইছি। আমি কিন্তু একবারও বলি না আমগো মতো হুজুর হয়ে যাও। আর কেমনে বলবো বলো বাবা? একবারও বলি না সব স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো। তুমি তোমার লাইনে থাইকা জীবনটারে সাজাও। তোমার লাইনের ডাক্তার 5 ওয়াক্ত নামাজি আসেনি, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজি আসেনি, তাহলে তোমারে কেন আমি খারাপ বলবো রে বাবা? লাইনে আইসা তাড়াতাড়ি রেডি হও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, 6 বছর যখন আম্মা জানের বয়স, নবীর সাথে বিবাহের বন্ধন হলো। আম্মা জানের যখন 9 বছর বয়স হলো, নবীজির ঘরে আসলেন সংসারে। আম্মা জানের যখন 18 বছর বয়স, নবী বিদায় হয়ে গেলেন। নবীজির ঘর করলেন কয়দিন? 9 বছর। এই 9 বছর টোটাল আম্মা জানের বয়স 18। এর মধ্যে নবীর সোহবাত পাইছেন মাত্র এই 9 বছরে। এতটুকু সোহবাত পাইয়া কত দামি হয়ে গেছেন। আম্মা জান আয়েশা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের হাফেজা, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা। আম্মা জান বলেন আমি 2000-এর উপরে হাদিস মুখস্থ করেছি। বড় বড় সমস্যায় পড়লে সাহাবায়ে কেরাম আম্মা জানের কাছে আসতেন, আম্মা জান সমাধান দিতেন। যেটা বড় সাহাবায়ে কেরামরাও সমাধান পেত না, আম্মা জান সমাধান দিতেন, সমাধান হয়ে যেত। শুধু আম্মা জানের ইতিহাসগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। আল্লাহ কি দিছেন মাত্র 9 বছরের এই সোহবতে। আম্মা জানকে একদিন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ জিজ্ঞাসা করলেন, নবীজির আশ্চর্য কিছু আসেনি, আমাকে একটু শুনান তো আম্মা জান। আম্মা জান কি কয়? নবীজির আশ্চর্য না কোনটা? তবে একদিনের একটা আশ্চর্য কথা শুনাই। আম্মা জান বলতেছেন, নবী একদিন এশার নামাজ পড়া আমার রুমে আসছেন। আয়েশা কয় আম্মা জানকে বলতেছেন, আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেন নি? কে কয়? দেখছেন নি ঘুমায়। আর এই গজবের মোবাইলে যে বলতেছি, লজ্জা শরম নাই তো? ও নিয়ে ব্যস্ত। কি বয়ান করিও, কানে যায় না তো, দিলেও যায় না, কানেও যায় না। আর মোনাজাতের পরে মোবাইল যখন চোরে নিয়ে যাইব, ওর কপাল সব শেষ। আমও গেল, সালাও। নবীজি আম্মাজানকে কোন সময় বলতেছেন? এশার নামাজ পড়ে ঘরে আইসা বলেন, আজকের রাত্রের জন্য কি চাই? দেখছেন নি কারবার? আল্লাহ আমাদের মাফ করে দেয়। নবীজির মতো ব্যক্তি আম্মাজানকে বলেন, আজকের রাত্রের জন্য একটু কি চাই? আর আমার পুরুষ বাবারা ঘরের মধ্যে স্ত্রী রেখে কোথায় যাও খবর নাই। নবী বলেন, ও আবু বকরের মেয়ে, আমাকে আজকে রাতের জন্য একটু ছুটি দেন। আম্মা জান বলেন, আমি সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আম্মা জান বলেন, আমি নবীজির এই কথা বলা মাত্র দেখলাম নবী জায়নামাজ নিয়া আমার রুমের ভিতরে এক সাইডে নামাজের জায়নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় গেলেন। নবী দাঁড়ায় আছেন তো দাঁড়াইয়াই আছেন, রুকুর খবর নাই। অঝোর দাঁড়ায় কান্না 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 কান্না। দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল, জামা ভিজে গেল। দীর্ঘ টাইম নবী কান্নার পর রুকুর মধ্যে গেলেন, আর মাথা উঠান না, কান্না কান্না কান্না, মুঠেন না। আমি চুপচাপ নবীর অবস্থাটা দেখতেছি, নবীরে বুঝতে দেই না। আমি ঘুমের বাহানা করে আসি। নবী কাঁদতেছেন,
রুকুর থেকে যখন সিজদায় গেলেন, কয় রাকাতে? প্রথম রাকাতে। সিজদায় যাইয়া কি কান্না, আমার মায়ার নবীর কান্না রে বাবা। নবীর কোনো গুনাহ নাই, ওই নবী সিজদায় এমন কান্না শুরু করলেন। প্রথম রাকাতের প্রথম সিজদা, কান্না কান্না কান্না, এত দীর্ঘ টাইমের কান্না। ইতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু আয়েশা পিছন থেকে আওয়াজ দিছে, নবীজি উঠছেননি, ফজরের আজানের সময় কাছাকাছি। মাত্র প্রথম রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতের এখনো নামাজে নবী দাঁড়ান নাই। বেলাল আয়েশা বলেন ফজরের সময় কাছাকাছি। আম্মা জান আয়েশা বলে, কি শুনবা আমার মায়ার নবীর আশ্চর্য জীবনের কথা। আর ওই উম্মতেরা ওই নবীর চিন্নি না রে যুবক। 5 বেলার নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। তোমার পেছনে তাবলীগওয়ালারা মেহনত করে, কি দরকার ছিল আমি তোমার পায়ে ধরে ধরে বুঝানের রে বাবা। আমি হুজুর যদিও সাধারণভাবে চলি, কিন্তু আমার পাশে কেউ দাঁড়াইলে কেউ গন্ধ পাবে না। কিন্তু তুমি কেমন না পাক, তোমার জামা কাপড় ময়লা, তোমার শরীর থেকে গন্ধ, তুমি বিড়ি পান করো গন্ধ, তুমি অন্য নেশা করো গন্ধ। কিন্তু এরপরও কি ঠেকা তাবলীগওয়ালাদের, আলেমদের যে তোমার পায়ে ধরে ধরে বারবার বুঝায়, মাথায় হাত দিয়া বুঝায়। তোমার পিছনে সময় দেওয়ার দরকার কি? তুমি জাহান্নামে গেলে আমার কি? তুমি আযাবে আগুনে পুড়লে আমার কি? কিন্তু না, এই 12 মাস আলেম ওলামারা, জুমার দিন খতিব সাহেবরা, ইমাম সাহেবরা কত বুঝান না, তুঙ্গ বুঝায়, একটা গালিও দেয় না, খারাপ কথা বলে না। বরং তোমরা নামাজ পড়ো না, টুপি পড়ো না, আল্লাহ মানো না, নবী মানো না, এরপর আলেমরে কত খারাপ কথা বলো। কোনদিন আলেম তোমার খারাপ কথার জবাব দেয় না। কত খারাপ কথা বলো, ইমাম সাহেব তোমার খারাপ কথার জবাব দেয় না, বরং দেখা হলে সালাম দেয়, জানে তুমি গালি দিছো, কিন্তু সামনে এসে হাসি দিয়া কয় কেমন আছেন, কয় হুজুর আমি অসুস্থ, কয় মসজিদে আজকে নামাজে দোয়া কইরা দিব। ইমাম সাহেব কোনদিন কারো ব্যাপারে বরদোয়া করে না, সবার জন্য দোয়া করে। হেদায়েতের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা কইরে একটু তৈরি হয়ে যাও। ও যুবকেরা, সারা রাত বয়ান শুনবা, নামাজ পড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা, শিক্ষকের সাথে বেয়াদবি করবা, কোনো লাভ নেই। তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই, তবে মা বাবারে আর কষ্ট দিবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার তুমি পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে আর কাঁদাইও না রে যুবক। মোবাইলের কারণে না জানি কত যুবক মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো। মোবাইলের কারণে কত ছাত্র না জানি শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আজকে আমি পায়ে হাত রেখে বলে গেলাম, মাপ চাইয়া নাও। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, আমার মাওলাও ক্ষমা দিবেন না, মা বাবা যতদিন ক্ষমা না করবে। শিক্ষক যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, ওই শিক্ষক ক্ষমা না দিলে আমার আল্লাহও দিবেন না। বান্দার হক বড় কঠিন। আজকে যদি পারো দিলটা নরম করে আমার মাওলার কাছে তওবা করো। মা বাবারে পাইলে বাসায় গিয়া বইল, বাবা কত কষ্ট দিয়েছি, মাফ করিয়া দাও। ওরে মায়ের মতো আর আপন কাউরে পাবি না রে যুবক। যদি মাকে ঘরে গিয়া বলো, মা কত বাজে কথা বলছি, তুমি চোখের পানি ফেলছো, কষ্ট পাইছো, আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না।
ও মা তোমারে আর কোনোদিন কষ্ট দিব না, আলেমদের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো, লেখাপড়ার জীবনে আর কোনোদিন কারো সাথে বেয়াদবি করব না। মা যখন এই কথা শুনবে দেখবি মায়ের চোখের পানি বের হয়ে যাবে। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, যা বাবা যা, আমি মা তোর জন্য কখনো বরদোয়া করি না, অন্তর ভরে দোয়া করে দিলাম আমার মাওলা তোরে যেন কবুল করিয়া নেয়। মা যখন দোয়া করবে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করো, মনে মনে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। ও আল্লাহ, তাকায় দেখেন কারা তওবার জন্য হাত তুলেছেন। জীবনে গুনাহ কইরা নাপাক করে ফেলছি আমার দুটো হাত, ওরে মাওলার একটু বলো, ও আল্লাহ গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার হাত নাপাক। আয় আল্লাহ, আজকে তওবার জন্য হাত উঠাইয়া ফেললাম রে আল্লাহ। এই ময়দানে একজন আর হাতও খালি বিরাইয়া দিও না রে মালিক। আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করিয়ে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া গুনার মুক্ত হইয়া নেক আমলে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত চাকরিজীবী ব্যবসায়ী, কত আমার কলিজার যুবক ছাত্র, কত মা বোনেরা, আপনি সবাইকে মাফ করিয়া দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়াতের বাতি জ্বালাইয়া দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি, ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন। লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করেন। আমার কলিজার যুবকদের নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, বেয়াদবির থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আওয়াজে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলিছি জানি না এই ময়দানে কারা ইয়াতীম, মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। আয় আল্লাহ, ওই মা বাবা কবর থেকে দোয়া চায়, ও সন্তানেরা কেমনে আরামে ঘুমাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? ও যুবকেরা, ওই মার জন্য কি একটু মায়া লাগে না? মা বাবারে কষ্ট দিয়া আগাইতে পারবা না রে বাবা। দুই ফোঁটা চোখের পানি সারিয়া কাঁদো আর মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার গোলাম বানায় দেন, নবীর আশেক বানায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন।
ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, সামনে 19 তারিখ শুক্রবার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। গাইবি খাজানার থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন।